শাহজাদপুরে কবরস্থানের রাস্তা প্রশস্ত করাকে কেন্দ্র করে জমির মালিকের উপর হামলার অভিযোগ। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 11 অক্টোবর শনিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের খাসাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামের মৃত হাজী ফজর আলীর পুত্র জামায়াত নেতা বেল্লালের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় গ্রামবাসীদের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত 2 বছর ধরে কবরস্থান ও ঈদগাহ মাঠে প্রবেশ করার রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়ে গ্রামবাসী। এদিকে কবরস্থান ও ঈদগাহ মাঠের সাথে পরপর 2টি জমি জামায়াত ইসলামের নেতা বেলালের। পূর্বে বেলালের কাছে যাতায়াতের রাস্তা চায় গ্রামবাসী। গ্রামবাসীর কথা মতোই কয়েক ফুট রাস্তার জন্য জমি দিয়ে দেয় জামায়াত নেতা বেলাল। কয়েক মাস পর আবারও গ্রামবাসী 8 ফুট রাস্তা চায় বেলালের কাছে, এতে দিতে অস্বীকার করেন বেল্লাল। 11 অক্টোবর শনিবার দুপুরে ঈদগাহ মাঠে সালিশি বৈঠকের আয়োজন করেন গ্রামবাসী। এতে উপস্থিত থাকেন গ্রামের প্রধানবর্গ, প্রশাসন, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। গ্রাম্য সালিশি বৈঠক শুরুর আগ মুহূর্তে স্থানীয় কিছু লোকজন জামায়াত নেতা বেল্লাল ও তার পুত্রের উপর হামলা চালায় এবং মারপিট করে বের করে দেয়। পরে উপস্থিত শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম.এ. জাফর লিটন ও গ্রামের প্রধানবর্গ মিলে জামায়াত নেতা বেল্লালকে বুঝিয়ে ঈদগাহ মাঠের জন্য 8 ফুট জায়গা নেন। মার খাওয়ার পরেও জামায়াত নেতা বেল্লাল ঈদগাহ মাঠের জন্য 8 ফুট জায়গা ছেড়ে দেওয়ায় জামায়াত নেতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামের প্রধানবর্গ।